আর এবার আপনাদেরকে ছবি দেখাবো। সোহরাবর্দী এভিনিউয়ের নাম হলো গোপাল মুখার্জি রোড। কলকাতা পুরসভার তরফ থেকে লাগানো হলো নামকরণের বোর্ড। সায়ন্ত ছবি দেখাবে লাইভে। সায়ন্ত, একদমই দেখো, আমরা সম্প্রতি কলকাতা পুরসভার তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে সোহরাবর্দী এভিনিউর নাম গোপাল মুখার্জি রোড হবে, এবং সেই মতো কলকাতা পুরসভার তরফে বোর্ড লাগিয়ে দেওয়া হলো। কলকাতা পুরসভার তরফে বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে, এবং গোটা এই যে রাস্তাটা মূলত পার্ক সার্কাস 7 পয়েন্ট থেকে ন্যাশনাল মেডিকেল কলেজের দিকে যাচ্ছে, সেই রাস্তার নতুন নামকরণের সিদ্ধান্ত বিজ্ঞপ্তি আকারে জানানো হয়েছিল। এবার সেখানে বোর্ড লাগিয়ে দেওয়া হলো। স্বাভাবিকভাবে আমরা সম্প্রতি সেই বিষয়টি যখন সেই এলাকার মানুষজনকে জিজ্ঞেস করি, তারা যথেষ্ট উচ্ছ্বাস প্রকাশ করে, কারণ গোপাল পাঠা বা গোপাল মুখার্জি নাম প্রত্যেকেই জানতো, কিন্তু এই রাস্তার নাম গোপাল মুখার্জি হওয়ায় তারাও যথেষ্ট গর্ব অনুভব করছিলেন। এবং সেই মতো এই গোপাল মুখার্জি রোড আজ থেকে কলকাতা পুরসভা বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ কলকাতা পুরসভার লোগো লাগানো রয়েছে এবং নিচে লেখা গোপাল মুখার্জি রোড। ধন্যবাদ। আমরা ইতিমধ্যেই আলোচনা চালাচ্ছি। যারা ইতিহাসবিদ পশ্চিমবঙ্গের, যারা প্রবীণ নাগরিক, তাদের নিয়ে একটা কমিটি করা হবে। সেই কমিটি সিদ্ধান্ত নেবে কোন কোন রাস্তা পরিবর্তন হবে, এবং সেটা আমরা অবশ্যই ভারতীয় সংস্কৃতির সঙ্গে যুক্ত এবং ভারতবর্ষের স্বাধীনতা, ভারতবর্ষের ইতিহাসের সঙ্গে যুক্ত এমন কোনো নাম আমরা চুজ করব। সেটা ইউনিভার্সালি যেখানে অধিক রায় হবে, অধিক সংখ্যক স্বীকৃতি দেবেন, সেটাই গ্রহণ করা হবে।